थैंक यू। हर बाजी फिर बस में है सिद्ध जान के हिंदुस्तान बोले सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। थैंक यू। আমার নাম দীপক কুমার সিনহা, আমাদের গোয়ালপুর পুলিশ স্টেশন এর অন্তর্গত। আমিও ছোটো ছোটো ভিডিও বানাই সামাজিক সচেতনতাকে নিয়ে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমরা ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে সাইবার ক্রাইম অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে আছি। আর এখানে আমার সাথে আমার সহযোগী সোহেল ভাই, একে খান, মুজাহিদ ভাই সবাই আছে। আর এখানে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা ওটারও ব্যবস্থা করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে। আমরা সেই সব চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। আর আমি স্পেশালি ধন্যবাদ দিব আমাদের গোয়ালপুর থানার আইসি স্যারকে, এনটি ভুটিয়া মহাশয়, যান ওনার উদ্যোগে আমরা টোটাল 5 জন এখানে এসেছি এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তো আজকের যে প্রোগ্রামের বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অঙ্কন প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চাদের নিয়ে শুরু হয়েছে। চলুন এক নজরে সেগুলো দেখে আসি। सेफ ड्राइव सेफ लाइफ का पालन करते हुए मैं और मेरे साथ मेरे कोलिग फ्रेंड सोहेल भाई आज निकले हैं, आए थे ग्वालपुर। और ये देखिए एके खान, ठीक है आ जाओ, आराम से आओ, जिसका स्पीड से आओ। आज की 1 মাস কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম আমরা চালু করছি, সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাওয়ারনেস। আপনারা তো জানেন আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম, গভর্নমেন্ট প্রোগ্রামটা এটা কন্টিনিউয়াসলি চলছে। এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম সে পার্ট অফ দ্যাট সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম। সাইবার অ্যাওয়ারনেস আমরা এর সাথে এই 1 মাস একটা আমরা করব। এটা আমি অলরেডি বলেছি, সাইবার এরকম একটা ক্রাইম আছে, আমরা যদি অ্যাওয়্যার থাকলে অনেক ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পারি। ইভেন সাইবার ক্রাইমগুলো অনেক সাইলেন্ট হয়ে যায়, লোকেরা তো মানে অনেকটা দেখতে পারে না। স্টিল দি অ্যামাউন্ট অফ মানি দ্যাট লুজিং ইজ হিউজ কম্পেয়ার টু আদার টিপিক্যাল ক্রাইমস। সেম আছে অ্যাক্সিডেন্টের অনেক লোক মারা যাচ্ছে কম্পেয়ার টু আদার heinous crimes like murder or something. The number of people are dying in traffic accidents অনেকটা বেশি। এটা এগেইন ট্রাফিক যদি অ্যাওয়ারনেস আমরা থাকে, ট্রাফিক রুলগুলো যদি মেনে চলে, অনেকটা অ্যাক্সিডেন্ট আমরা এমনি কন্ট্রোল করতে পারবে এবং প্রিভেন্ট করতে পারবে। আমাদের এই ট্রাফিক অ্যাওয়ারনেস এবং সাইবার অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্যটা এটাই আছে, পাবলিকের অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। ওই জন্যে আমরা এই কন্টিনিউয়াসলি প্রচুর প্রোগ্রাম করবে। আজকে হেডকোয়ার্টারে এটা ইনাগুরেশন হয়ে গেছে। এরপরে প্রচুর প্রোগ্রাম পিএস ওয়াইজ চলবে রিলেটেড টু বোথ ট্রাফিক অ্যান্ড সাইবার। আমরা স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, র্যালি করব, এবং স্পেশালি সিনিয়র সিটিজেনের অ্যাওয়ারনেসের জন্য প্রচুর প্রোগ্রাম আমরা করছি, ট্যাবলো বের করছি, কুইজ কম্পিটিশন আছে। ইভেন আমরা কিছু কিছু পাবলিকের জন্য কিছু চ্যালেঞ্জ হিসাবে আমরা দিচ্ছি এবং অ্যাওয়ার্ড হিসাবে দিচ্ছি। টোল্ডারে আমরা বলেছিলাম বেস্ট ট্রাফিক রুল অ্যাবেডিং সিটিজেন। আমরা দেখবো এ মাসে সবাইকে আমরা ওয়াচ করব ট্রাফিক থেকে, যারা যারা রেগুলারলি ট্রাফিক রুলগুলো মেনে চলে ওইরকম সিটিজেনকে আমরা রিওয়ার্ড দেব। এবং যারা হেলমেট পরে যাচ্ছে ওদেরকে আমরা সিলেক্টিভলি রিওয়ার্ড দেব। এবং সাইবারের প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, ওদেরকে আমরা আজকে বলেছেন ওরা যদি সাইবার এবং ট্রাফিক নিয়ে বেশি অ্যাওয়ারনেস ওদের ইনফ্লুয়েন্সারকে দেওয়া যায়, তাহলে ওদেরকে আমরা সাইবার ব্যারিয়ার অ্যাওয়ার্ড হিসাবে দেব। এরকম প্রচুর আমরা আজকে শুরু করেছেন। और सब থেকে ইম্পর্ট্যান্ট আছে, আজ থেকে আমাদের প্রত্যেকটা থানাতে একটা সাইবার হেল্প ডেস্ক আমরা চালু করছি। আগে যদি সাইবার ক্রাইমগুলো যদি হতো, ইভেন গোলপুকুর, দালকুলা জায়গাগুলো যদি হতো, ওদেরকে সাইবার পিএস ইসলামপুরের আসতে হতো। কিন্তু আজ থেকে ওরা আসার দরকার নেই, নিজে থানাতে যালে ওখানে আমরা একটা সাইবার হেল্প ডেস্ক চালু করেছেন উইথ ট্রেইনড পিপল।
ওখানে ওরা কমপ্লেন দিতে পারবে। ওখানে ইভেন কেস যদি রেজিস্টার করতে হয় লোকাল থানাতে করা যাবে। ইভেন কেসের গুরুত্ব দেখে পরে ওটা সাইবার পিএসে ট্রান্সফার করা যাবে। বেসিক্যালি ওখানে লোকাল গ্রামের লোকগুলোকে এখন সাইবার ক্রাইম রিলেটেড কমপ্লেন নিয়ে ইসলামপুর পর্যন্ত আসার দরকার নেই। প্রত্যেকটা থানাতে আমরা সাইবার হেল্প ডেস্ক চালু করেছি। স্যার যেটা বলবো, আপনি বললেন আপনার বক্তব্যে যে 4 কোটি টাকা সাইবার ফ্রড হয়েছে, রিকভারি মাত্র 40,000। আমরা দেখুন, খবর পেয়েছি গতকালও 91,000 টাকা একজনের ফ্রড হয়েছে। আপনি এবং আপনি cyber- ঠিকই বলেছেন। একদম। একবার যদি সাইবার ক্রাইমের যদি টাকা যদি চলে যায়, ইমিডিয়েটলি যদি রিপোর্ট না করে, রিপোর্টিংটা অনেকটা ইম্পর্ট্যান্ট। ইমিডিয়েটলি যদি রিপোর্ট যদি করে দেয়, এটা রিকভারির চান্সটা অনেকটা চান্স আছে। যতটা যদি রিকভারি মানে রিপোর্টিং টাইম যদি দেরি হয়ে যায়, তা রিকভারির চান্সটা ওই হিসাবে কমবে। দিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। তো এটা শুধু আমাদের জেলাতে নেই, প্রত্যেকটা জায়গায় ওরকমই আছে। দেখো সাইবার অপরাধ ওরকমই আছে, একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তারপরে এটা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাবে, ও রিকভারি চান্সটা পরে কম থাকে। জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, এরকম যদি ক্রাইম যদি হয়ে থাকে ইমিডিয়েটলি মানে উইথিন মিনিটস আপনারা লোকাল সাইবার হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করবেন। এবং সাইবার হেল্পলাইন নাম্বার আছে 1930, ওটাতে আপনি কল করলে ওখান থেকে আপনাদেরকে সাপোর্ট পাবেন। স্যার বলছি আজকে কতগুলো দেখা গিয়েছিল যে এই সাইবার পিএসে যে জালিয়াতি স্যার বিভিন্ন জালিয়াতিতে চোপড়াতে একটা স্যার জালিয়াতিতে অনেক টাকা ভারতবর্ষের মধ্যে রিকভারি হয়েছিল, ওই কেসটা স্যার কি বলবেন একটু? ওটা কেস তো এখন অনেকটা ইনভেস্টিগেশন হচ্ছে, ওর ইনভেস্টিগেশন সিআইডি অনেক করছে। আপনারা জানেন ওটা ইনভেস্টিগেশন চলছে, অনেকটা কেস চার্জশিট হয়ে গেছে। স্যার ইসলামপুর শহরের ডিভাইডার এটা বারবার দুর্ঘটনার জন্য শিরোনামে চলে আসছে। এটাকে নিয়ে ট্রাফিক বিভাগকে কি বার্তা দিতে চাইবেন? হাউ টু কার্ব দিস অ্যাক্সিডেন্টস ডিউ টু প্রেজেন্স অফ দেখুন, ডিভাইডার? একটা নতুন ইনিশিয়েটিভ যদি চালু হলে, মানে ইসলামপুরের শহরের রাস্তা আগে অতটা ভালো ছিল না, এখন রাস্তা ওয়াইডেন হয়েছে, এখন রাস্তা ভালো হয়েছে। ইভেন ডিভাইডারটা একটা টাউনের নেসেসারি আছে। আগে একটা ডিভাইডার ছিল না, পাবলিকের হ্যাবিট ছিল না ওভাবে চলতে, এখন ডিভাইডার হয়েছে। তো ইনিশিয়ালি কিছুটা হতে পারে পাবলিকের হ্যাবিট ছিল না, ওরা রাশ ড্রাইভিং করছে আগে টাইপের, ও টাইপের এখন একটা দেখুন একটা ইনডিসিপ্লিন জায়গাকে যদি ডিসিপ্লিনে নিয়ে আসতে হয়, প্রথম কিছুটা তো হতে পারে, কিন্তু আস্তে আস্তে ওটা হ্যাবিটে চলে আসবে। আপনারা সবাইকে একটু আপনাদের মিডিয়া মাধ্যমে আমি মানে রিকোয়েস্ট করছি, আপনারা এই অ্যাওয়ারনেসটা সব শহরের লোকে দিয়ে দেবেন, ওরা মানে চলবে। স্যার বলছি আজকে কতগুলি মোবাইল এবং কতগুলি টাকা রিকভারি দেওয়া হলো? টোটাল আমরা নিয়ারলি 86 মোবাইল রিকভারি করেছেন লাস্ট 1 মান্থের। তা আজকে তো 10টা এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে, কিন্তু ওটা বাকিগুলো রেসপেক্টিভ দানাগুলোতে আমরা ডিস্ট্রিবিউট করবো। স্যার কত টাকা টোটাল আমি বলেছিলাম লাস্ট ইয়ারের আমরা নিয়ারলি 41 লাখ রিকভারি করেছি। থ্যাংক ইউ স্যার। हाँ जी ए भाई ए चल ना सामने चल ए तू जा हाँ जा जा भाई ठीक है जा चलो देखिए भाई देखिए काका ए भाई देखिए अरे टिकट देखिए ए आवाज नहीं है হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি স্টেট ব্যাংক থেকে বলছি। কোথা থেকে বলছেন? স্টেট ব্যাংক থেকে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট নম্বর 3320876691। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আমার নম্বরটা এইটাই। হ্যাঁ বলছি যে আপনার কিন্তু ওই অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, আপনার কেওয়াইসি জমা নেই, আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন না। কি হয়েছে? ফ্রিজ হয়ে গেছে, মানে আপনার অ্যাকাউন্টটা লক করা আছে, কারণ আপনার কেওয়াইসি জমা নেই। এখন তাহলে আমি কি করব বলুন তো? আমি তো আসলে একটু বাইরে আছি বর্তমানে, এখন আমি বাসে আছি বুঝলেন, এখন কি করি বলুন তো? তাহলে আপনার কাজ করুন স্যার, আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে, সেই ওটিপিটা আমাকে দেন, আপনার আবার ট্রানজাকশন যেরকম ছিল সেরকমই থাকবে। আচ্ছা আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন। এই নম্বরটা নিন। হ্যাঁ বলুন। এই 20 হ্যাঁ হ্যাঁ 63। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার ট্রানজাকশন ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা 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 আচ্ছা। ও ও দাদা একটু চাপুন না দাদা। আরে ভাই দেখি 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 দেখি
আরে ভাই চল 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 ডাল খোলা কে আছে? ডাল খোলা আমি নামবো আচ্ছা ডাল খোলা কে আছে? রায়গঞ্জ মালদা, রায়গঞ্জ মালদা, রায়গঞ্জ মালদা। কি আরে এটা কি হলো? আসলে কত আরে এ কি আমার সমস্ত টাকা পয়সা চলে গেল। এখন আমি কি করি? কে আছো? কে আছো? ভগবান, আমার সর্বোচ্চ পুঁজি চলে গেল, আমার সর্বোচ্চ চলে গেল। হে ভগবান, আমি কি করি? শরীর তো খারাপ করেনি আসলে না, আমি না ওই এই বাসে জার্নি করছিলাম বাসে, তখন দিন না ব্যাংকের থেকে একজন ভদ্রলোক আমাকে ফোন করে, বলেন যে উনি আমার নাকি এই ইয়েটা লক হয়ে গেছে অ্যাকাউন্ট। একটা ওটিপি নম্বর চেয়েছিল, আমি ওটিপি নম্বর দিয়েছি। এখন দেখছি আমার এই ব্যাংকের মধ্যে কোনো টাকা পয়সাই নেই, সব চলে গেছে।